আব্দুল সালাম বুসপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত কিবলা আবার খলিফা, 13 মাস 13 দিন পর খবর থেকে তুলে আধা কিলোমিটার দূরে আবার একদিন এক রাত রেখে দাফন করেছে। সুবহানাল্লাহ। আমার দাদাজান কিবলায়ে কাবা, বাহরুল উলুম, মকবুল গাউসুল আজম কাঞ্চনপুরী সৈয়দুল আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি, আয়নায়ে বারি শরীফ ওনার কিতাব, প্রথম সংস্করণ 128 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, क्या लखूं मैं उस पे खाके गौसे मजबंदार का, कैसे कूजे मैं भरे कोई फुल जमे असनार का। বলুন সুবহানাল্লাহ। মজবন্দারের তার দূরের কথা, এটা অনুভবের কথা, এটা আমার তোমার মুখে শোভা হয় না। তুমি আমি শান বয়ান করবে, এটা হয় না। নবীর শান তুমি বয়ান করলে হবে না, আমি বয়ান করলে হবে না। নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ বয়ান করতে হবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শান মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করতে হবে। তুমি কে? হু আর ইউ? তুমি কি গোলাম নবীর গোলাম দাবি করো? বিতে বেয়াদবি। তুমি গোলাম গোলাম দাবি করো আর বেয়াদবি। নবীর গোলাম হইল সিদ্দিক আকবর, নবীর গোলাম হইল ফারুক আজম, নবীর গোলাম হইল মাওলা আলী, নবীর গোলাম হইল ওসমান সিংহুরাই। তুমি আমি কে? গাউসুল আজম মেজবান্দারের গোলাম হলো আমার দাদাজান কিবলায়ে কাবা, তিনজন হযরত কিবলার খলিফা, একজন মকবুল গাউসুল আজম আব্দুল গনি কাঞ্চনপুরী, তিনি আয়নায়ে বারি কিতাব লিখেছেন। আরেকজন হলো বুলবুল গাউসুল আজম সৈয়দনা মাওলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনি আয়না এই রত্নসাগর অন্যান্য ফতোয়া লিখেছেন। আরেকজন হলো মাহবুবে গাউসুল আজম মরগুবে গাউসুল আজম আব্দুল সালাম বুসপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত কিবলা আবার খলিফা, 13 মাস 13 দিন পর খবর থেকে তুলে আধা কিলোমিটার দূরে আবার একদিন এক রাত রেখে দাফন করেছে। সুবহানাল্লাহ। গাউসুল আজমের গোলাম হইলে তো ওনারা হবে, আমিরুল ফরদাওয়াতি হবে, ওসির রহমান সরন্দিবি হবে, আমিরুল তোমাশা হবে। তুমি আমি কে? তুমি আমি গোলাম নই, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, শুদ্ধ গোষ্ঠীর ঘরে গোলাম হইলেও কুছ নসিব। বরকত সুবহানাল্লাহ। আমরা তো গোলামের যোগ্য নই, গোলাম হওয়ার জন্য যোগ্যতা লাগে। যেমন মুনিব তেমন জেসে নিজাম, নিজাম দিয়ে হইলে ওইসা আমির খসরু, যেমন হযরত কিবলা কাবা তেমন হযরত কিবলা কাবা। হ্যাঁ, আমরা গোলামি দাবি করি, দাবির তো শেষ নাই। আপনার গোলামি দাবি করতে করতে কোনোদিন কোনো গোলামি নসিব হয় কিনা? আল্লাহ বলছেন আপনি বলুন, এই হাবিব আমি বলবো না, আপনি বলুন। সবকিছু আমি বলবো না, কোরআন শরীফে সবকিছু আল্লাহ বলে নাই, বলছে নবী। কেন? আপনি বলুন, আপনি নূর আল জবালের সাথে করুন, আপ ফরমা দিজিয়ে হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, এটা আপনি বলেন। এখানে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। সুবহানাল্লাহ। শানে নজুল অনেক লম্বা ঘটনা, তফসির কবির, তফসির তবরি, তফসির ইবনে জারির, কাশাফ বাইজাবি। আমরা হাদিস বিভাগে এবং তফসির বিভাগে ডবল টাইটেলে আরো অনেকগুলো তফসির আছে, অগণিত তফসির, অগণিত ব্যাখ্যা। শানে নজুল লম্বা। আমার নবীর জন্য উপহার উপহার করে ঠাল দিয়েছেন, সংকেত করে বলছি। আমার নবী বললো এগুলো কেন? বললো এগুলো আপনি আমাদেরকে দিন দিয়েছেন, ইমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, কলমা দিয়েছেন, নবী দিয়েছেন, খাওয়া দিয়েছেন, সেই জন্য আমরা খুশি হইয়া উপহার করেন, উপহার গিফট। আমার নবী বলে না 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 না, নো, এগুলো হবে না। কি হবে? লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদেরকে দিন দিয়েছি, ধর্ম দিয়েছি, ইসলাম দিয়েছি, ইমান দিয়েছি, কলমা দিয়েছি, ওলি দিয়েছি, নবী গৌস কুতুব আবদাল দিয়েছি। এগুলার বিরুদ্ধে, এগুলার বিপক্ষে আমি কোনো উপহার, কোনো বুড়োকন, কোনো ওজন চাই না। একটা জিনিস আমি চাই। কি চান আপনি? বলে আমার আহলে বাইতকে মহব্বত করবে। বরকত সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা, আহলে কুরবা, আমার আত্মীয়, মা ফাতেমাকে, মাওলা আলীকে, আহসানি কারিমকে, পাক পঞ্জাবকে ভালোবাসবে, এটা আমি চাই, এটা আমার দাবি। ওগুলো আমার দাবি না। বরকত সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাবি এটা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফ বলেছেন। নবীর আওলাদে পাককে, আহলে বাইতকে মহব্বত করার নাম ঈমান, মাওলা আলীকে ভালোবাসার নাম ঈমান। তিরমিজির হাদিস অনেক আছে, আমি পড়তে পারবো না, সময় নাই। আল্লাহুম্মা আইব্বাহুম্মা ওয়া মান আহাব্বাহুম্মা, ইয়া আল্লাহ ইমাম হাসান হুসাইনকে তুমি ভালোবাসো, আমি নবীও ভালোবাসি। কিয়ামত পর্যন্ত যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, ইয়া আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আও কামা কাল রাওয়াহু তিরমিজি। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হচ্ছেন।
680 ইংরেজি 10ই অক্টোবর 61 হিজরি 10ই মুহররমুল হারাম জুমার দিন কুফার উত্তরে ফোরাত নদীর তীরে কুফার এখান থেকে প্রায় 50 মাইল দূরে লেখেছে তারিখের মধ্যে। আমরা ইউনিভার্সিটির মধ্যে ইসলামিক স্টোরি পলিটিক্যাল সায়েন্স আরবিক এগুলো পড়েছি। ওইখানে 9 বছর অনার্স মাস্টার্স বিভিন্ন ইয়ার মধ্যে তারিখের মধ্যে স্টোরির মধ্যে বিভিন্ন স্টোরিয়ান বিভিন্নভাবে মা ফাতেমার বুকের দল, মাওলা আলীর নরদল, আমার রসুলের নয়নমণি ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে জুমার দিন। সুবহানাল্লাহ। ওই দিন ছিল জুমার দিন। ইংরেজি 680 ইংরেজি 10 অক্টোবর, আরবিতে ছিল 61 হিজরি 10 মুহররম জুমার টাইম অর্থাৎ জোহরের টাইম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 218 পৃষ্ঠা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড টাইটেলও পড়েছি, ডবল টাইটেলও পড়েছি। মেশকাত শরীফের মধ্যে আছে ডিগ্রি আমরা ভরাই। আমি তো 42 বছর ভরাইছি, আপনাদের দোয়া করব সুবহানাল্লাহ। 42 বছর 570 পৃষ্ঠা দেখবেন। যারা এত দূরে ভরেন নাই, উপরে যান নাই, তাদেরকে বলছি আমি আমার কাছে গেলাম, উম্মে সালমা আমার নবীর বিবি জান। উম্মে সালমা কাঁদতেছে, ও মা জান কেন কাঁদতেছেন? আমি এখন নবীকে স্বপ্নে দেখলাম। কি দেখছেন? আলা রাসিহি ওয়াল্লাহি তুরাব, আমার নবীর চুল মুবারক, দাড়ি মুবারক, বালু দুল বালু রক্ত মাখা। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া আনতা ওয়া উম্মি, আমার বাবা আপনার খতমে কুরবান, আপনার এই অবস্থা কে করেছে? কেন আপনার এই অবস্থা? রক্ত মাখা দুল বালু আপনার সর মুবারকে, দাড়ি মুবারকে, আপনি এরকম হয়েছেন কেন? আমার নবী বলছেন উম্মে সালমা শাহিদতু কাতলাল হুসাইন আনহা। সুবহানাল্লাহ। আমি যেভাবে বলছি শব্দ এইভাবে সাহিত্য আমি হাজির হয়েছি। কাতলাল হুসাইন যেখানে ইমাম হুসাইন শহীদ হয়, আনহা মানে আবি, এক হলে আমি উপস্থিত ছিলাম। ইমাম হুসাইন আমার বুকের মধ্যে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। এইখান থেকে দাউদ কবি মুম্বাই হাকি দার সব জায়গায় হাদিস আছে। মেশকাত শরীফ 572 পৃষ্ঠা। এখানে বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন আমার নবীর হাত, আমি সংক্ষেপ করে বলতে হাদিস লম্বা, বললাম সময় আমার নাই, আমার টাইম সংক্ষেপ। আমার নবীর হাতে বেয়াদিহি খাজুরাতুন 572 পৃষ্ঠা। আমার নবীর হাতে একটা বোতল শিশু, রক্ত ভরা, রক্ত পুরো। বললো ইয়া রাসূলুল্লাহ। কে বলছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এটা কি? ও বেয়াদিহি খাজুরাতুন, মানে আমার হাতে একটা বোতল শিশু, ওইটার মধ্যে এটা কি রক্ত? আল্লাহ বলে কি? বলে হাযা দমুল হুসাইন ওয়া আসহাবি। বলে এখানে ইমাম হুসাইনের সাথে 72 জন যারা শহীদ হয়েছে সকলের রক্ত আমি শিশু ভরে রেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী মা ফাতেমার বতন শরীফে ইমাম হুসাইন আসার আগেই আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। এটা আপনারা জানেন। 572 পৃষ্ঠা বাইহাকী শরীফের মধ্যে আছে। আপনার মিশকাত শরীফ আন উম্মুল ফজল বিনতুল হারিস, আমার নবীর শাশি, ওনাকে ডাকতে ফজলের মা। কার ফজল কুসুম আব্বাসেরা ছাড়বে। এইটা আব্বাসুদ্দিল্লাহ বেটা, বর বেটার নাম ছিল ফজল, তো তারা দেখতে ফজলের মা। আমার নবীর শাশি, আমার নবীর শাশি মা ফাতেমার দাদি বললো ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কি স্বপ্ন বলবে বললেন? আমি সারা রাত শুধু চোখের পানি ফেলেছি, ঘুম যেতে পারিনি। এমন স্বপ্ন দেখছি, বড় ভয়ানক স্বপ্ন। রাইতু হুলমান মুনকারুল গায়লা, মারাত্মক স্বপ্ন দেখছি আমি। কি দেখেছো? রাইতু কান্নাকা মিন জাসাদিকা খুতিয়াত ওয়া ওয়াজাত ফিহিজরি, কোন খেজান আপনার শরীর মুবারক থেকে এই গোশত মুবারক কেটে ফেলেছে, একটা টুকরা আমার খোলে রেখেছে, গোদ মে খোলে। আমি রাত্রে ঘুম যাইনি, যাইনি আমার নবীর দুশমন চতুর্দিকে ইহুদি নাসারা কাফের মুশরিক কে জানে আমার নবীকে কতল করলো বা তলোয়ার মারলো, গোশত মুবারক কেমনে কেটে দিল। কাঁদতে চোখ খুলে ফেলেছে, আর ঘুম যাই নাই। সকালে আমার নবীর খুতবা গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ
আমি তো এরকম স্বপ্ন দেখেছি। ঘটনা অনেক লম্বা। আমার নবীকে বলতে চাইতেছে না, উনি শুধু কাঁদতেছে। উম্মুল ফজল, ওনার আসল নাম লোবাবা, বাবার নাম হলো হারেস, লোবাবা বিনতুল হারেস, ডাকতে উম্মুল ফজল। ফজল মা বললো, তুমি কি দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম স্বপ্ন দেখছি। ইয়া উম্মুল ফজল, রাইতে খায়রান, ও তুমি ভালো স্বপ্ন দেখেছো। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল নারি, মারহাবা মারহাবা, রাইতে খায়রান, রাইতে খায়রান। হে উম্মুল ফজল, আমি নবী বলতেছি তুমি ভালো স্বপ্ন দেখেছো। ওই যে ইয়া রাসূলুল্লাহ, সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমাই নাই, চোখ ফুলে গেছে, কি ভালো স্বপ্ন দেখেছি। আনতালিদু ফাতেমাতু ইনশাআল্লাহ গোলামান, আমার মা ফাতেমার একটা নেককার আওলাদ হবে, সন্তান হবে পুরুষ, সন্তান হবে গোলামের তো পুরুষ যখন হবে, সেটা আমার কলিজার টুকরা, আমার মাংসের টুকরা, এটা হওয়া মাত্র দাদি হিসাবে তোমার হলে হতবে রাখবে। তাহলে এটা আবার এখন স্যার অন্তর্ভুক্ত সুর লোকমান, কার পেটে কি হবে না হবে ডাক্তাররা বলে অনেক পরে, অনেক সময় ঠিক হবে না। আমার নবী বলতেন তখন তার ডাক্তারের উপর এগুলি ছিল না, চিকিৎসা অল্ট্রাসোনোগ্রাফি ছিল না। আমার নবী আগে জানেন কার পেটে কি হবে না হবে, এটা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যাও ইয়মান দাখাল তু ইয়মান, সংক্ষেপ হাদিস, আজ লম্বা। মাঝে মাঝে বলছি, আমি একদিন ইমাম হুসাইনকে খোলে লইয়া নবীর খতমে গেলাম, নবীর খোলে রাখলাম, আমার নবী নাতি ভাইয়া খুশি হবে। আমি আর এটা মনে করছি, দেখছি আমার নবী আমার দিকে চাইতেছে না, আমার দিকে আমার নবীর নজর নাই। ওনার খোলে ওনার আদরের নাতি ওদিকেও চাইতেছে না। আমার নবী কি যেন সে রয়েছেন, ফাইজান কানাত মিন্নি ইলতিফাতাহু, হঠাৎ কোনা সুগে আমাকে দেখলেন, কোনা সুগে ইলতিফাত বলা আরবি, আপনার আরবি এগুলো বুঝবেন না, ওটা ক্লাস করে আমরা দেখা তিন প্রকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট, কোনাগুনি দেখা। এটা হইলে ডাইরেক্ট দেখা, নজর, রয়ত, ইলতিফাত। আর এর মধ্যে কিসিম কিসিম আছে, ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ। আমার দিকে কোনা সুগে দেখলো, ফাইজান আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকান, আই তুহরিকানের ধুমু, আমার নবীর চোখ দিয়ে পানি পড়তেছে, চোখের জল ঝরতেছে। বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? বললো ও সাতাতুল ইবনি হাজা, আমার এই নাতিকে অতি সত্বর কতল করবে, আমার উম্মত নামদারি কিছু লোকে কতল করবে। আমি বললাম ইবনি হাজা, ইবনি হাজা, এটাকে কতল করবে। জিবরিল আমিন এসেছে, জিবরিল আমিন এসে আমাকে কারবালার জমিনের লাল মাটিগুলো দেখাই গেছে। তোরা হামরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।